হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। তো আমাদের WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ ডেট তো এক্সটেন্ড হয়েই গেছে, তোমরা জানো। যেটা আজকে ছিল অর্থাৎ 9 ডিসেম্বর ছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেটা পিছিয়ে হয়ে গেছে আমাদের 16 তারিখে। তো হাতে অনেকটাই সময় তোমরা পেয়ে গেছো এবং এখন আপাতত সাইট কিন্তু ঠিকই আছে। তো আগে যেমন একটা সমস্যা চলছিল সেই সমস্যা অনেকটাই মিটে গেছে, ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে, পেমেন্টও হচ্ছে। তো ফর্ম ফিল আপ হয়ে যাবার পর যদি আমরা WBCS পরীক্ষা মার্চ মাসে ধরি, তাহলে আজকে থেকে আমাদের হাতে সময় খুব বেশি হলে 90 ডেজ, অর্থাৎ 3 মাস আমাদের বাকি আছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই 3 মাসে যারা বাড়িতে পড়াশোনা করছো বা বাড়িতে পড়াশোনা করবে বলে ঠিক করেছো, নোটপত্র তৈরি করে পড়াশোনা করবে বলে ঠিক করেছো, তাদের জন্য 90 দিনের একটা গুড স্টাডি প্ল্যান আমি তোমাদের কাছে দিয়ে দেবো। এই স্টাডি প্ল্যান অনুসারে পড়ো। আমি তোমাকে বলছি প্রত্যেকটা মাসের পর যখন তুমি মাস হয়ে যাবার পর ইভ্যালুয়েট করবে নিজেকে যখন তুমি দেখবে তোমার জায়গাটা তৈরি হচ্ছে। সুতরাং 90 দিনের আমি আজকে রোড ম্যাপ বলে দেবো। 90 দিনে তুমি কিভাবে নিজেকে বাড়িতে তৈরি করবে তার একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের এখানে শেয়ার করব আজকের এই সেশনে। এবং এটা তোমাদেরই ডিমান্ড ছিল, স্যার একটা স্টাডি প্ল্যান বলে দিন। আমরা ব্যাচে ভর্তি হতে পারিনি, আমরা বাড়িতে পড়াশোনা করব বা আমরা বিভিন্ন বইগুলো থেকে নিজের মতো স্টাডি করব। তো তাদের জন্য কিন্তু এই সেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা যারা WBCS পরীক্ষা প্রথমবার দিচ্ছ তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি শুরু করছি ভিডিওটি। শুরু করার আগে তোমরা যারা জয়েন করেছো সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। ব্যাস এইটুকুই আমি বলবো। তো চলো স্টার্ট শুরু করবো আমাদের সেশন। দেখো 3 মাসের সম্পূর্ণ রুটিন যেটাকে তোমাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে WBCS প্রিলিমস 2025, অর্থাৎ 2024-এর পরীক্ষাটা আমরা দেখব 2026-এ হচ্ছে এবং 25-এর পরীক্ষাটাও 26-এ হচ্ছে। তাই এখানে আমি 2025টাই লিখেছি আসলে, ঠিক আছে। তো দেখো 3টে স্টেপে আমরা প্রিপারেশন তৈরি করব। আমাদের WBCS প্রিলিমসের রুটিন যদি আমরা দেখি, তাহলে আমাদের WBCS প্রিলিমসের রুটিন হচ্ছে, রুটিন মানে পরীক্ষা কোন কোন সাবজেক্টের হয় তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে আমাদের ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্ট, হিস্ট্রি, তোমার ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর জেনারেল মেন্টাল এবিলিটি। টোটাল 25টা করে কোশ্চেন হয়, 25 নম্বরের পরীক্ষা হয়, মানে 25 নম্বরের এক একটা স্টেপ। এবং সেখানে আমরা দেখতে পাই 200টা প্রশ্ন, 200 নম্বরের পরীক্ষা হয়, যার জন্য আমরা সময় পাই হাতে হচ্ছে 150 মিনিট, ঠিক আছে। তো এই যে 150 মিনিট সময়টা পাই আমরা, এই 150 মিনিট হচ্ছে আমাদের মেন WBCS প্রিলিমসের সময়। এবার এতগুলো সাবজেক্ট, টোটাল 8টার মতো সাবজেক্ট আমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। তো এর জন্য আমাকে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতেই হবে। যদি তুমি ভাবো রুটিন মাফিক পড়বো না, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিলাম পরীক্ষার শেষ মোমেন্টে গিয়ে কোনো না কোনো সাবজেক্ট তোমার হবে না, ভালো করে প্রিপারেশন হবেই না। তাই প্রত্যেকটা কাজের জন্য যেমন প্ল্যান দরকার, তেমন তোমার এই পরীক্ষার জন্য একটা সুন্দর ব্লু প্রিন্ট দরকার। আজকে আমরা সেই ব্লু প্রিন্ট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো চলো আমরা একটা একটা করে আলোচনা করি। সেটা কি? 3টে স্টেপ মনে রাখবে। 90 দিনের স্ট্র্যাটেজির জন্য 3টে স্টেপ তোমার ফলো করতে হবে। কি কি স্টেপ? প্রথম মাস আমরা বেসিক কনসেপ্ট তৈরি করব। কিভাবে আমি বলে দেবো, সব রুটিন করা আছে। বেসিক কনসেপ্ট মানে হচ্ছে কি, ধরো আজকে আমি ইতিহাসের সিন্ধু সভ্যতা পড়বো, ঠিক আছে। তো আমি সিন্ধু সভ্যতার সম্পর্কে আমি যত ইউটিউবে ক্লাস পাবো বা আমার কাছে যে সমস্ত মেটেরিয়াল আছে সেইগুলো আমি গ্যাদার করে জাস্ট ইম্পর্টেন্ট ফিচার্সগুলোকে আমরা একটু দেখতে থাকবো, পড়তে থাকবো, যেটা 1 মাস তোমাকে ফলো করতে হবে। এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। 2 নম্বরে তোমার 2 নম্বর মাসে কি করতে হবে? 2 নম্বর মাসে এই যে বেসিক কনসেপ্টটা যে তুমি তৈরি করেছো, সেই কনসেপ্টটা থেকে কোনটা তোমার ইম্পর্টেন্ট সেটাকে তুলে আনতে হবে। মানে ধরো আজকে তুমি সিন্ধু সভ্যতার সম্পর্কে রিডিং বেসিস পড়ে গেলে, ঠিক আছে, যে এই কনসেপ্টটা আমার রেডি হলো যে আমি ইন্ডিয়ান হিস্ট্রিতে এই জায়গাগুলো এইভাবে পড়লাম, জিওগ্রাফির মধ্যে এই আমি সয়েলটা এইভাবে পড়লাম, অর্থাৎ আমি পড়লাম, বেসিক জায়গাটা নলেজ নিলাম আমি, ঠিক আছে। সেকেন্ড যখন আমি চলে আসবো, সেকেন্ড মাসে যখন আমি আসবো, সেই যে বেসিক জায়গাগুলো আমরা পড়েছিলাম এবং দাগ দিয়েছিলাম, সেই দাগ অংশ থেকে আমরা মেন ফিচার্সগুলোকে খাতায় নথিভুক্ত করব, ঠিক আছে। যেমন ধরো সিন্ধু সভ্যতা যখন তুমি রিডিং পড়েছো তখন তুমি ওই জায়গায় দাগ দিয়েছো,
ঠিক আছে। এবং এই দাগগুলো তুমি কোথা থেকে শিখলে? না ইউটিউবে আমার ক্লাস দেখে শিখেছো। যে ইউটিউবে আমি ফ্রি ক্লাস নিই, সেখানে বলেছি সিন্ধু সভ্যতার এই প্রশ্নগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। বা তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখেছো যে না স্যার যা বলেছে সেই জায়গাগুলো বেশ ইম্পর্টেন্ট, তুমি কি করেছো? দাগ দিয়েছো। এবার ওই দাগগুলো বইয়ের মধ্যে যদি থাকে তাহলে তুমি সেগুলো পড়ে উঠতে পারবে না। তাই এর জন্য প্রপার কপি দরকার। আর এই কপি তুমি যে কটা সাবজেক্টের আছে আলাদা আলাদাভাবে তৈরি করলে। তাই সেকেন্ড মাসে কি করলে, তুমি এই যে দাগগুলো তৈরি করলে সেগুলোকে তুমি পড়াশোনা শুরু করে দিলে। মানে প্রথম মাসে পড়াশোনা হলো 50% হলো, দ্বিতীয় মাসে সেটা আরো ডেপথে গিয়ে তুমি পড়াশোনা স্টার্ট করলে এবং সেগুলোকে নোট করলে। 3 নম্বর মাসে তোমাকে কি করতে হবে? রিভিশন দিতে হবে। অর্থাৎ যেটা তুমি প্রথমে পড়েছিলে বেসিক কনসেপ্ট সেটাকে তুমি খাতায় লিখলে, এবার যেটা লিখলে সেটাকে আবার তোমাকে একবার দুবার তিনবার রিভিশন দিতে হবে। যতবার তুমি রিভিশন দিতে পারো ততবারই কিন্তু তোমার ভালো হবে। এবং শুধু রিভিশন দিলে হবে না, তার পাশাপাশি তোমাকে মক টেস্ট দিতে হবে। সুতরাং 3 মাসের এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, 3টে ধাপ যেটা তোমার WBCS প্রিলিমসকে কোয়ালিফাই করাবে। তাহলে আমি কি বললাম? প্রথমে হচ্ছে বেসিক কনসেপ্ট, মানে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে তোমাকে অনুধাবন করে নিতে হবে এবং সেই চ্যাপ্টারগুলোর নিচে একবার করে দাগ দিতে হবে যেটা তোমার হয়েছে। সেকেন্ড মাসে তোমাকে বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে পড়তে হবে এবং সেগুলোকে খাতায় নোট ডাউন করতে হবে। আর 3 নম্বর মাসে কি করতে হবে? আমাকে রিভিশন দিতে হবে এবং শুধু রিভিশন দিলে হবে না, আমাকে সময়ের মতো মক টেস্ট দিতে হবে। ঠিক আছে। এবার এই 3টে জিনিস আমি একটু তোমাকে ধরে ধরে বুঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যদি আমরা সিলেবাস এবং নম্বর বিভাজন দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে গোটা পোর্শনটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে। অর্থাৎ হিস্ট্রি থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে। সংখ্যাটা কটা? সংখ্যাটা হচ্ছে আমাদের 50টা। ঠিক আছে। এবার আসি ইংরেজি। ইংরেজি থেকে আমাদের 25টা প্রশ্ন আসে। ভূগোল থেকে আমাদের 25টা প্রশ্ন আসে। বিজ্ঞানকে যদি আমরা দেখি তাহলে শুধু বিজ্ঞান জেনারেল সায়েন্স থেকে আমাদের 25 নম্বরের প্রশ্ন আসে, মানে 25টা। সংবিধান এবং পলিটি এখান থেকে আমাদের 25টা প্রশ্ন দেবে, মানে সংবিধান থেকে যদি 12টা দেয় তাহলে অর্থনীতি থেকে 13টা দিতে পারে। অর্থাৎ দুটো মিলিয়ে। আবার এরকম হতে পারে যে অর্থনীতি থেকে গোটা 20টা প্রশ্ন দিয়ে দিল, সংবিধান থেকে 5টা কোশ্চেন দিল, এটাও হতে পারে। ঠিক আছে। অঙ্ক এবং জিআই থেকে 25টা প্রশ্ন আমাদের থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন থাকবে। সুতরাং নাম্বার বিভাজন যদি আমরা দেখি, অর্থাৎ 200 নম্বরের মার্কসে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব এই রকম হচ্ছে আমাদের গ্রাফটা তৈরি হবে। তাহলে আমাকে প্রথম মাসে একটা রুটিন তো তৈরি করতে হবে। তাহলে রুটিনটা তুমি কিভাবে তৈরি করবে? দেখো, দিনে তোমাকে 8 ঘন্টা মিনিমাম পড়াশোনার জন্য রাখতেই হবে, কিছু করার নেই। এটা অনেকে বলবে তোমাকে হয়তো 3 ঘন্টায় তুমি করে নিতে পারলে করে নাও, 4 ঘন্টা করে নিতে পারলে করে নাও, কিন্তু এসে সম্ভব নয়। কারণ তুমি যে কটা সাবজেক্ট চুজ করেছো সেই কটা সাবজেক্ট পড়ে উঠতে মোটামুটি 8 থেকে 10 ঘন্টার একটা স্টাডি প্ল্যান তোমাকে আমাকে জানাতেই হবে। ঠিক আছে। এবার তুমি যদি এই 8 থেকে 10 ঘন্টাটাকে স্লো করে নাও, শর্ট করে নাও, তাহলে সেটা তুমি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে 8 থেকে 10 ঘন্টা স্টাডি প্ল্যানের রুটিনটাই দেখাচ্ছি। চলো এবার আমরা রুটিনে আসি। যদি আমরা রুটিন দেখি তাহলে দেখো তোমার মাস 1-এ আমরা কি করব? এনসিটি বা পাঠ্য যে বইগুলো আছে সেগুলোকে আমরা দেখব, মানে একদম ভিত্তি তৈরি করবো। হিস্ট্রি, ভূগোল, সংবিধানের প্রাথমিক যে কনসেপ্ট সেটা তৈরি করব। দ্বিতীয় মাসে আমরা কি করব? অর্থনীতি, বিজ্ঞান, অঙ্কের ওপরে জোর দিতে পারি আমরা, যেহেতু প্রথম মাসটাতে আমরা জিএস এর ওপরে জোর দিয়ে দিয়েছি। পরের মাসে আমরা অর্থনীতি, বিজ্ঞান, অঙ্কের ওপরে জোর দিতে পারি। বিগত বছরে PYQ দেখতে পারি। ঠিক আছে, এটা তুমি দেখতে পারি, এটা কিন্তু সেকেন্ড স্টেপ। আর যদি আমরা থার্ডে যাই তাহলে আমরা সম্পূর্ণ রিভিশন দিতে পারি এবং ফুল লেন্থ মক টেস্ট দিতে পারি। এই স্ট্র্যাটেজিটাও তোমরা কিন্তু পড়ে দিতে পারো। যেমন আমি প্রথমটাই বললাম, দ্বিতীয় স্ট্র্যাটেজি কিন্তু এটাও তোমার হতে পারে যে আমি প্রথম মাসে এটা করলাম, দ্বিতীয় মাসে এটা, তৃতীয় মাসে এটা করলাম। এবার যদি তুমি এই রুটিনটা না ফলো করো তাহলে তুমি এই রুটিনটাও তৈরি করতে পারো। এটা হচ্ছে দৈনিক রুটিন, প্রত্যেক দিন তোমার সুবিধা হবে। ধরো আমি 6টা থেকে বললাম, এখানে আমি টাইমটা আমার মতো করে লিখেছি। যদি তুমি তোমার মতো টাইম করে নেবে তাহলে কোনো অসুবিধা নেই, খালি মনে রাখতে হবে এই বিষয়গুলো যাতে আমাদের ঠিকঠাক থাকে। দেখো, প্রথমে আমি যদি 2 ঘন্টা দেখি, সকাল 6টা থেকে 8টা, তাহলে অঙ্ক এবং জিআই এর জন্য ফার্স্ট মর্নিং এর সময়টা দেওয়াটা খুবই শার্প, মানে তোমার মাথাটা ইজি থাকবে। ঠিক আছে, সেহেতু তোমার মাথায় এগুলো ঢুকবে। তাই ফার্স্টে অঙ্ক জিআইটা আমি বলেছি নিয়মিত প্র্যাকটিস করো যাতে তোমার স্পিড তৈরি হয়। 9টা থেকে মানে 1 ঘন্টা, 9টা থেকে 12টা
তুমি জিএস এর সাবজেক্টগুলোকে দেখো। জিএস পেপার 1, পেপার 1 এর মধ্যে তুমি হিস্ট্রি জিওগ্রাফি দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা শুধু হিস্ট্রি দেখলে সেদিন, ঠিক আছে। বা আর 3টে থেকে 5টা, 12টার পরে তুমি রেস্ট দিয়ে দাও, 3টে থেকে 5টায় তুমি জিএস পেপার 2 দেখো। জিএস পেপার 2 এর মধ্যে কি আছে, তুমি যদি জিএস 1 কে 3টে পার্টে ভাগ করে নাও, তাহলে জিএস 2 তে তুমি সায়েন্সের পার্টটাকে ঢুকাতে পারো, ঠিক আছে। মানে ধরো আমি জিএস 1 এ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি বলে দিলাম, ঠিক আছে, আর জিএস 2 তে আমি বলে দিলাম সায়েন্সের পেপার এবং হচ্ছে অর্থনীতির পেপার, ঠিক আছে। তাহলে তুমি সুবিধা হবে জিএস 1 এবং জিএস 2 পড়তে। তুমি প্রত্যেক দিনে একটা করে জিএস পেপার পড়লেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দুটো করে পড়তে পারলে খুবই ভালো হয়, যদি একটা করে পড়ো কোনো অসুবিধা নেই। সন্ধ্যা 7টা থেকে 9টা, দেখো 5টার পরে তোমাকে কিন্তু 2 ঘন্টা গ্যাপ আছে, 7টা দেওয়া হয়েছে, তাহলে 7টা থেকে 9টা তুমি রিভিশন দাও, অথবা ইংলিশ এটাকে তুমি মানে পড়ে নিতে পারো। সুতরাং তুমি দেখো 6টা থেকে 8টা, 8টার পরে আবার 9টা থেকে 9টা তোমার গ্যাপ, 9টা থেকে 12টা হচ্ছে তোমার জিএস পেপার 1, আবার তোমার 3টে আছে, মানে 12টা পরে 1টা 2টো, 2 ঘন্টা গ্যাপ, 3টে থেকে তুমি হচ্ছে জিএস পেপার করতে পারো, 5টা পরে 6টা 7টা, 2 ঘন্টা গ্যাপ, তুমি 7টা থেকে 9টা কিন্তু তুমি ইংলিশ অথবা রিভিশনের ক্লাসটা করতে পারো। সুতরাং তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার কি আছে, সম্পূর্ণ রুটিনটা আমি কিন্তু তোমাকে করে দিয়েছি, টোটাল 8 থেকে 10 ঘন্টার। এবার ধরা গেল তুমি 6টায় উঠতে পারলে না, তাহলে তুমি কি করবে, তুমি সেটা 7টা থেকে করে নিতে পারো। কিন্তু এই যে সাবজেক্টগুলো আমি বললাম, এইগুলো তোমাকে মেনটেন করে যেতে হবে, তাহলেই একমাত্র তোমার প্রত্যেক দিন ডেইলি বেসিস রুটিনে প্রথম মাসে এটা কভার হবে। অর্থাৎ প্রথম মাসে তোমার জিনিসটা কভার হবে, ভিত্তিটা তৈরি হয়ে গেল। দ্বিতীয় মাসে তুমি আবার যখন ওই রুটিনটাই ফলো করছো, তখন তুমি ডেপথ থেকে পড়তে পারলে। আর তৃতীয় মাসে তোমাকে কি করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাই 2-3টে জিনিস আমি বলে দেবো। এক হচ্ছে বিষয় ভিত্তিক ফোকাস দাও, প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়ো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই যে রুটিন, এই রুটিনটাকে ফলো করো। তুমি বেশি দিন না, 7 দিনের রুটিনটা ফলো করে তুমি আমাকে জানাবে যে স্যার এই রুটিনটা আমি পড়লাম, এই রুটিনটা কি আমার উপকারে এলো না অপকারে এলো, এবং এই যে রুটিন আমি তৈরি করেছি যথেষ্ট চিন্তা ভাবনা করে তৈরি করেছি, এটা তোমাকে করতে হবে, কিচ্ছু করার নেই গো। ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। সুতরাং তুমি না পড়ে কোনো সময় পরীক্ষাটা কিন্তু দিতে পারবে না। যেতে পারো, কিন্তু গিয়ে তুমি কিছুই লাভ হবে না যদি তুমি এই সিস্টেমে না আসো, ঠিক আছে। চলে আসি আমরা 2 মাসে কি হবে, কনসেপ্ট এবং প্র্যাকটিস। কনসেপ্ট রেডি হয়ে গেল, প্র্যাকটিস শুরু হয়ে গেল 2 মাসে। আর তৃতীয় মাসে শুধুমাত্র রিভিশন এবং মক টেস্ট। যদি এই রুটিন ফলো করতে পারো, জানুয়ারি হয়ে গেল, ডিসেম্বর হাতে সময় আছে, ডিসেম্বর হয়ে গেল, জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি হয়ে গেল, মার্চেও তুমি কিন্তু রিভিশনের সময় পেয়ে যাবে। সুতরাং তুমি যদি আজকে থেকে শুরু করো তোমার প্রস্তুতি, আমি বলছি এই যে 3 মাস 90 দিনের এই যে স্ট্র্যাটেজি আমি তোমাকে দেখিয়ে দিলাম, যদি তুমি মানে সাকসেস না হয়েছো, তুমি আমাকে বলো স্যার আপনার রুটিন আমি ফলো করেছি, আমি পারলাম না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই রুটিনটাই তোমাকে ফলো করতে হবে, এবং এই রুটিন ফলো করেই আমাদের এখান থেকে কিন্তু সাকসেস বেরিয়েছে। সুতরাং আমি যা ইউটিউবে বলছি এইটাই আমি পেইড ব্যাচে বলি, এবং এটা সবার জন্য থাকে এটা। তাই আমি তোমাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট, যারা সিরিয়াস ওয়েতে এবছর ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা দিতে যাচ্ছি, তারা অন্তত 7 দিন আমার এই দৈনিক রুটিনটা ফলো করে দেখো। নিজে যদি লাভ হয়েছে তুমি এগোও, যদি লাভ না হয়েছে আমাকে কল করো। আমি আবারও বলছি, আমার নাম্বার 8013492626। একদম সাইন্টিফিক রুটিন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর যারা আমার ইউটিউবের হিস্ট্রি এবং পলিটির এই ক্লাসটা করতে চাও প্রত্যেক দিন সোম থেকে শনি, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপে জয়েন করার জন্য আমি একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো। এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও ক্লাসের শেষে, আমি তোমাদের কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকো, ঠিক আছে। এবার বলি আমাদের পেইড ব্যাচও আছে, কিন্তু মনে রাখবে এই 3টে জিনিস তোমাকে মনে রাখতে হবে। এই 3টে জিনিস হচ্ছে তোমার সফলতার মূল মন্ত্র। এক হচ্ছে ধারাবাহিকতা, কন্টিনিউয়াসলি পড়ে যাওয়া, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অল্প রিসোর্স, হাজারো কিছু ঘেটে তোমার কোনো লাভ নেই, ঠিক আছে। অনেক বই পড়ে একটা স্ট্যান্ডার্ড বই বারবার রিভিশন, তোমাকে এখানে বলছে মানে সীমিত রিসোর্স, মানে হাজারো বই আছে, কিন্তু সেখান থেকে তোমাকে রিসোর্স একটাই নিতে হবে, দুটোই নিতে হবে, যেটা তুমি কভার করতে পারো, নাহলে হ্যাপাসেটলি ভুল হয়ে যাবে। এবং মানসিক শক্তি, নিজের উপরে বিশ্বাস রাখা,
এই তিনটে যদি যে রাখতে পেরেছে WBCS এর ক্ষেত্রে, আমি বলছি সফলতা পেতে তার দেরি হবে না। ঠিক আছে, গ্যারেন্টি দিলাম। ধারাবাহিকতা, সীমিত রিসোর্স, মানসিক শক্তি, এই তিনটে হচ্ছে তোমার সফলতার মূল মন্ত্র হবে। আজকের দিন, আজকের ডেট, আজকের তারিখ দিয়ে তুমি লিখে রাখো, সফলতার পরে আমার সঙ্গে কথা বলবে এইটা নিয়ে, আমি বলছি তোমাকে। ঠিক আছে, আর আমাদের ফ্রি ক্লাসের পাশাপাশি আমি বলে দিই, আমাদের কিন্তু নতুন এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে WBCS প্রিলিমসের ওপরে। যদি তুমি মনে করো এই রুটিনটা ফলো করেই পড়াশোনা করবে, আমরা এখানে এই রুটিনটা ফলো করেই পড়াশোনা করাই তোমাকে। তাই তোমরা যারা যারা WBCS প্রিলিমসের জন্য পড়তে চাইছো আমাদের কাছে, একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে পরশু থেকে, অর্থাৎ এই পরশু থেকে শুরু হচ্ছে আমাদের এই নতুন ব্যাচটা। স্টার্ট ডেট হচ্ছে 12ই ডিসেম্বর। যারা যারা ভর্তি হতে চাইছো আজকেই ভর্তি হয়ে যাও, কারণ এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, PDF পাবে, সম্পূর্ণ পাবে। এবং এখানে যে বিষয়গুলো পড়ানো হবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু হবে। ফার্স্টে ডিটেলসে হবে, দেন আমরা MCQ এ আসবো। এরকম ভাবেই আমাদের এখানে কিন্তু পড়ানো হয়। শুধু তাই নয়, এখানে 98টা মক টেস্ট, 786টা ইবুক, এবং ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে 3টে এই প্রিন্টেড বই কিন্তু পৌঁছে যাবে। তাই চিন্তা করার দরকার নেই। যদি নিজে এটা ফলো করতে পারো, রুটিনটা অবশ্যই করো, সোর্স জোগাড় করে পড়তে পারলে অবশ্যই পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা পারবে না, যারা শুধু স্টাডির ওপরে লক্ষ্য নিয়ে এগোবে, তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে। ব্যাচটার দাম পড়বে মাত্র 1971 টাকা, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস দিয়ে। তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো, পরশু থেকে শুরু হচ্ছে, কল করে নাও আমায়। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 নাম্বারে। আর এই যে একটা ব্যাচ দেখছো WBCS মহাপ্যাক প্রো প্লাস, এই ব্যাচটার মধ্যে কি আছে আমি বলে দিই। তোমরা WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS অপশনালের 7টা সাবজেক্ট, এছাড়াও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ইন্টারভিউ গাইডেন্স এবং 14টা প্রিন্টেড বই ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ যারা WBCS প্রিলিমস ব্যাচটা মানে মেন্স সহকারে পড়তে চাও, মানে প্রিলিমস মেন্স একসঙ্গে পড়তে চাও, তাদের জন্য WBCS মহাপ্যাক। আর এই ব্যাচটা যদি আজকে তুমি নাও, সম্পূর্ণ 2 বছরের জন্য তোমরা পেয়ে যাবে এই ব্যাচটা। এবং এই 2 বছরই কিন্তু লাইভ ক্লাস থাকবে আমাদের। মানে এই যে প্রিলিমসের ব্যাচটা তুমি কিছুক্ষণ আগে দেখলে, সেটা কিন্তু এই ব্যাচের সঙ্গে মার্চ করে দেওয়া আছে, মানে এই ব্যাচে দেওয়া আছে। অর্থাৎ যারা WBCS মহাপ্যাক নিয়ে নেবে, তারা প্রিলিমসের ব্যাচটাও পেয়ে যাচ্ছ, এবং প্রিলিমসের পরে যে মেন্সের ব্যাচগুলো আসতে থাকবে কন্টিনিউয়াস, তোমরা কিন্তু সেই অ্যাক্সেসও পেয়ে যাবে। এক কথায় এই ব্যাচটা নিয়ে নিলে তোমরা বাড়ির বাইরে থেকে শুধু খাতা পেন আর নেট রিচার্জ করবে, বাকি সব আমরা তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, কুপন কোডটা লিখে নাও। কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও। সম্পূর্ণ 2 বছরের, 1 বছরের টাকায় সম্পূর্ণ 2 বছর সুবর্ণ সুযোগ আড্ডা 247 বেঙ্গলি দিচ্ছে। আজকেই তোমরা সেটা নিয়ে নাও, কারণ অফার কিন্তু থাকবে না। যারা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই কল করে নিতে পারো আমায়, নাম্বার 8013492626 নাম্বারে। এবার বলি, যারা নিজেরা নেবে তারা কিভাবে নেবে। আড্ডা 24/7 অ্যাপটা তোমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, কারণ আমাদের সমস্ত ক্লাস এই অ্যাপেই হয়। তাই আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করবে। তারপরে সিলেক্ট ইউর এক্সাম অপশনে গিয়ে এই যে স্টেট এক্সাম, এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে আসবে। তারপরে হ্যালো বাংলা অথবা হ্যালো ইংলিশ, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নেবে। নিলে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাবে, যার এক পাশে হোম আর এক পাশে স্টোর। তোমাকে এই স্টোর অপশানে ক্লিক করতে হবে। স্টোর অপশানে ক্লিক করলে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ভিউ অল দেখতে পাচ্ছ, এই ভিউ অল লোগোতে ক্লিক করবে। করার পর WBCS, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, WBCS লোগোটা দেখতে পাচ্ছ, এই WBCS লোগোতে ক্লিক করবে। করে তুমি যদি WBCS মহাপ্যাক নাও তাহলে এখানে ক্লিক করবে, আর প্রিলিমসের ব্যাচ নিলে এইখানে ক্লিক করবে। তাহলে প্রিলিমস বা মেন্স দুটো জায়গা যে কোনোটা নেবে তো ক্লিক করে নেবে। ভেতরে যাবে, সেখানে সবুজ রঙের একটা বক্স পাবে, সেখানে তুমি লিখে দেবে, কি লিখবে হচ্ছে, জাস্ট বক্সে একটা কুপন কোড লেখা থাকবে, ওখানে ক্লিক করবে। করার পর এন্টার কুপন কোড বক্সটা আসবে, সেখানে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ব্যাচের দাম কত আসছে, দাম কমবে। এবং এটা আরো কমানোর জন্য ইউজ কয়েনের বক্সে ক্লিক করবে। করার পরে দেখবে ব্যাচের দাম কমে গেছে। এটা হচ্ছে আমি
প্রিলিমসের ব্যাচ বললাম, মহাপ্যাক হলে 7,217 টাকা দেখাবে। এবার বাই নাও অপশানে ক্লিক করে তুমি তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখবে। লেখার পর তোমাকে আই কনফার্ম অপশানে গিয়ে বা কন্টিনিউ আই কনফার্ম অপশানে গিয়ে ইউপিআইতে গিয়ে পেমেন্ট করতে হবে। যদি তোমার ইউপিআই না থাকে তাহলে যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি আর ফোন নাম্বারটা ওখানে বসে কন্টিনিউ করলেই তার কাছে মেসেজ যাবে আড্ডা থেকে, সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তার পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর তোমাকে একটা কংগ্রেচুলেশন মেসেজ দেবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি এই প্রসেসটা তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় বা তুমি ভর্তি হতে চাও তাহলে ডিরেক্টলি কল করো আমায়, নাম্বার 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। ঠিক আছে, তো চলো আমি অলরেডি দুটো প্রসেসই বলে দিলাম, পেইড এবং আমাদের ফ্রি ক্লাস দুটোই বলে দিলাম। যেটা তোমার পছন্দ তুমি সেটা নিয়ে নিও। আর অবশ্যই সোম থেকে শনি ফ্রি ক্লাসটা অন্তত করো সকাল 9টায়। যারা যারা ভিডিওটি দেখলে যদি WBCS ফর্ম ফিল আপ নিয়ে রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো।